হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোম্পানি কোন পর্যায়ে আছে। আমরা জানি 25 জুলাই 2025 রাত 8টা বাংলাদেশ টাইমে নিউজ 7 চলে আসছে। সেখানে লেখা আছে, প্রথমে আপনার সাথে দেখা করছি, আপনাকে ডাকছি। আপনি যদি আমাদের সাম্প্রতিক কোনো আপডেট মিস করে থাকেন অথবা কেবল আমাদের বার্তার হৃদয়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে চায়, ও নিউজ এই বিশেষ সংস্করণটি আপনার জন্য। মনে রাখবেন, সমস্ত নিউজ বুলেটিন সংরক্ষিত এবং উপলব্ধ। এই পপ আপে যখন আপনি স্লাইডটির ব্যবহার করবেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা 6টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করেছি। অর্থাৎ এখানে 1 থেকে 6 পর্যন্ত যে ও নিউজ আমরা পেয়েছি ওইটার কথা বলা হয়েছে। প্রতিটি গল্পের একটি ভিন্ন অংশ প্রকাশ করে অবশ্যই, এবং প্রত্যেকেই একই গন্তব্যের দিকে নির্দেশ করছে। একটি বড়, সাহসী, সুন্দর ভাগাভাগি করার স্বপ্ন। আমরা এই সংক্ষিপ্ত সারটি ভাগ করে নিচ্ছি যাতে আমরা সবাই নিশ্চিত করতে পারে, বিশেষ করে আমাদের দীর্ঘদিনের সমর্থকরা সম্পূর্ণরূপে আচ্ছন্ন। আমরা জানি যে পরিবর্তনের সময়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তাহলে আসুন আমরা একসাথে আমাদের পথযাত্রা হেঁটে যাই এবং আমরা পরবর্তী কোন দিকে যাচ্ছি। তো আমরা নিউজ 1 এর রিভিউতে যাই। নতুন কিছু স্ফুলিঙ্গ আমরা আশা এবং পুনর্নিরীক্ষণের বার্তা দিয়ে শুরু করেছি। মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুক্তি পেয়েছে সংগ্রাম এবং দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেওয়া একটি জাতির প্রতিষ্ঠার মতো। আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে নতুন কিছু আলোড়ন সৃষ্টি করছে, যদিও আমরা এখনো পুরো ছবি প্রকাশ করতে পারিনি। আমরা আপনাকে সাথে থাকতে বলেছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে পরবর্তী যা আসছে তা অপেক্ষার যোগ্য হবে। থিম, এটার মূল সারাংশটা হচ্ছে, একটি নতুন শুরু আসছে, সাথে থাকুন, স্ফুলিঙ্গটি বাস্তব। অর্থাৎ ও নিউজ 1 এ বলা হচ্ছে, আমেরিকা যেমনভাবে স্বাধীন হয়েছে, একটি জাতি মুক্তি পেতে হলে যেমনভাবে স্বাধীন পায়, ঠিক তেমনি আমাদের কোম্পানিতেও সেভাবেই আমরা স্বাধীনতা অর্জন করার মতো একটা জায়গায় পৌঁছে গেছি। এরপরে বলা হচ্ছে, একটি শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাতা। এখানে আমরা স্বীকার করেছি যে সবাই নয়, যে আমাদের দিয়ে শুরু করেছিল তাকে চালিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। আমরা গাছ ছাঁটাইয়ের রূপকটি চালু করেছিলাম ক্ষতি হিসেবে নয়, কিন্তু সুষ্ঠু বিকাশের একটি প্রয়োজনীয় অংশ হিসেবে। আমরা একজন জনপ্রতিনিধির সাথে বিচ্ছেদ ঘটিয়ে যাদের কর্মকাণ্ড আর আমাদের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এই সিদ্ধান্তটি আমাদের একটি শক্তিশালী স্মারক ছিল যে আমাদের সততা বাহ্যিক রূপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝলেন তো? অর্থাৎ যারা আমাদের কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সঙ্গতিপূর্ণ নয়, তাদেরকে আমি প্রুনিং করেছি। যখন আমরা এমন কিছু কেটে ফেলি যা আমাদের আর কাজে লাগে না, আমরা সত্যিকারের প্রবৃদ্ধির জন্য জায়গা করে দিচ্ছি। অর্থাৎ একটা গাছের ডাল যখন কাজে লাগে না, তখন ওই ডালটাকে কেটে ফেলা হয়। ঠিক তেমনি এখানেও কোম্পানির সাথে যারা সঙ্গতিপূর্ণ নয় তাদেরকে ছাঁটাই করা হয়েছে। তো ও নিউজ 3 তে বলা হচ্ছে, জাহাজটি ঠিক করা। এই আপডেটে আমরা গুজব স্পষ্ট করেছি এবং আক্রান্তি পুনরুদ্ধার করেছি। অনপেসিভ কখনো বাইরের শক্তি দ্বারা বন্ধ করা হয়নি। অর্থাৎ আমরা জানি অনপেসিভ পজ করা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে, কিন্তু স্যার বাইরের কোনো শক্তি দ্বারা বা এসিসি কেস মামলা, বিভিন্ন ডেটাবেজের উপর হামলা, বিভিন্ন হয়রানির শিকার হয়েও তিনি সেজন্য কোম্পানি বন্ধ রাখেননি, বরঞ্চ কোম্পানিকে আরো শক্তিশালী করে রূপান্তর করার জন্য তিনি বন্ধ করে রেখেছিলেন। কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত আমাদের নিজস্ব ছিল, অর্থাৎ নিজস্ব কোনো বাইরের শক্তি ছিল না। গুরুতর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দিয়ে তৈরি। এর মধ্যে কিছু ছিল প্রযুক্তিগত, কিছু মানুষের সম্পর্কে, কিন্তু সকলে পুনঃস্থাপনের প্রতিশ্রুতির মুখোমুখি ছিল। আমাদের পথ এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া। 3, নেতৃত্ব মানে মিশন রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া। তো একটা কোম্পানি দাঁড় করতে গেলে, নেতৃত্ব দিতে গেলে কিন্তু এটা এত সহজ না, কঠোর পদক্ষেপ নিতে হয়। ঠিক তেমনি আমাদের মুফারেস স্যারও তার নেতৃত্বে মিশন রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। সেজন্য এখানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ও নিউজ 4 উদ্দেশ্য দ্বারা চালিত, আপনার দ্বারা চালিত। এটি ছিল গতি এবং কৃতজ্ঞতার বার্তা। আপনার উৎসাহের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে জানাই
আপনার সমর্থন কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই ধারণাটি চালু করেছি যে আমাদের চালিকা শক্তি ও দৃঢ় সংকল্প আগের চেয়েও শক্তিশালী এবং সামনের পথটি প্রশস্ত উন্মুক্ত। থিম: আপনার বিশ্বাস আমাদের চালিকা শক্তিকে ইন্ধন যোগায়, আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। তো 19 ছায়া থেকে সূর্যোদয়ের দিকে, এটি ছিল আমাদের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট আপডেট। কোনটা? 19 কি গতি ছিল তার উপর থেকে পর্দা তুলে দিলাম। আইনি লড়াই, নাশকতা, বিশ্বাসঘাতকতা এবং তহবিলের অপব্যবহার। এটি এমন একটি গল্প ছিল যা আপনি একটি সিনেমায় আশা করতেন এবং তবুও এটা বাস্তব ছিল আর আমরা সহ্য করেছি। কারণ এত কিছুর মধ্যেও আমরা আমাদের লক্ষ্য কখনোই ভুলে যাইনি। এখন আমরা সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছি, সামনে পরিষ্কার আকাশ এবং আমরা আগের চেয়েও শক্তিশালী। এখানে বলা হচ্ছে সংগ্রাম থেকে শক্তি আছে, সূর্যোদয় শুরু হয়েছে। নিউজ 6 বলা হচ্ছে একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি, ধুলো স্থির হয়ে যাওয়ার সাথে সাথে এবং গতি বৃদ্ধির সাথে সাথে স্বপ্নের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময় এসেছে। আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের মূল্যবোধ পুনর্বিবেচনা করেছি এবং সেই দৃষ্টিভঙ্গি যা আমাদের প্রথমে একত্রিত করেছিল। আমরা এটি বিস্তারিতভাবে লিখেছি, আমরা কিসের পক্ষে, কি প্রত্যাখ্যান করি এবং আমরা একসাথে কি তৈরি করছি। এটি কেবল একটি কোম্পানির আপডেট ছিল না, এটি ছিল পুনর্নিবেদনের আহ্বান। থিম: আমরা কেবল একটি কোম্পানি তৈরি করছি না, আমরা একটি আন্দোলন তৈরি করছি। তাহলে আমরা এখন কোথায়? আমরা একটি শক্তিশালী মোড়ে দাঁড়িয়ে আছি। এই নিউজ আপডেটগুলির মাধ্যমে আমরা করেছি কি? স্বচ্ছতা এবং সাহসের সাথে সত্য ভাগ করে নেওয়া, যা আর আমাদের কাজে লাগেনি তা ছেড়ে দেওয়া, আমাদের ভিত্তি শক্তিশালী করা, আমাদের আবেগকে পুনরুজ্জীবিত করা, আমাদের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির সাথে পুনরায় সংযুক্ত করা। এই সংক্ষিপ্ত সারটি আপনাকে স্মরণ করিয়ে দেয় এবং আপনার আমন্ত্রণ আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে কাছাকাছি থাকার জন্য, কারণ পরবর্তী অধ্যায়টি কেবল পুনরুদ্ধার সম্পর্কে হবে না, এটি উপলব্ধি সম্পর্কে হবে। তো এরপরে বলা হচ্ছে আমাদের সেখানে পৌঁছে দেওয়ার বাহনটি প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ এই যে আমাদের পরবর্তী অধ্যায়টি আমরা যেখানে চলে যাচ্ছি, সেটি হচ্ছে শুধু পুনরুদ্ধার সম্পর্কে হবে না বলতেছে, এটি উপলব্ধি সম্পর্কে হবে। এটি অর্থাৎ বাস্তবে আমরা কি সচক্ষে দেখতে পারবো, এই কথা বলা হয়েছে। তো আমাদের সেখানে পৌঁছে দেওয়ার বাহনটি প্রকাশিত হতে চলেছে। এখানে বাহনটি বলতে আমাদের হয়তোবা এখানে লিংক আসতে পারে, পরবর্তী অধ্যায়ে যাওয়ার লিংক আসতে পারে। সেই লিংকে ক্লিক করে কি ওখানে আমাদের নিয়ে যাবে সেই লিংকটি। এখানে সেই লিংকটিকে কি বাহন হিসেবে বা গাড়ি হিসেবে বলা হয়েছে এবং তা প্রকাশিত হতে চলেছে এবং তা কি আমরা সামনে অবশ্যই পাবো। আর গন্তব্য ঠিক একই, আমরা যেখানে যাব ঠিক সেটাই আমাদের মূল লক্ষ্য। আরেকটা জিনিস, যেহেতু আমাদের প্রথম 7টি বার্তায় ছিল বহির্গামী যোগাযোগ আমাদের কাছ থেকে আপনার কাছে, নিউজ 8 আমরা কি স্পটলাইট ঘুরিয়ে দেব। স্পটলাইট বলতে বোঝানো হয়েছে এখানে আমরা সাধারণত স্পটলাইট ব্যবহার করতে দেখি বিভিন্ন থিয়েটারে। হ্যাঁ, যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে হাইলাইট করা হয় তখন সেদিকে আমরা স্পটলাইট কি ছুঁড়ে মারি বা স্পটলাইট ওদিকে যায়, ঘুরিয়ে দেয়। ঠিক তেমনিভাবে আমরা স্পটলাইট ঘুরিয়ে দেব, মানে পুরো ইন্টারনেটের দুনিয়াটাই পাল্টে দেব। ঠিক আছে, এবং আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আপনি এখন পর্যন্ত যা দেখেছেন এবং শুনেছেন তা সম্পর্কে আপনার কেমন লাগছে। তোমার মনে কি অনুরিত হচ্ছে, আর কি প্রশ্ন আছে? তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। সর্বোপরি এটা শুধু আমাদের স্বপ্ন নয়, এটা তোমারও। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এখানে ইউনিফাইড ভিশন, অর্থাৎ ইউনিফাইড ভিশন মানে লক্ষ্য একটাই, আমরা সবার লক্ষ্য একটাই, সবার স্বপ্ন একটাই। সর্বোপরি তিনি এই কথা বলেছেন, এটা শুধু আমাদের স্বপ্ন নয়, এটা তোমারও। সাথে থাকুন, নিউজ 8 শীঘ্রই আসছে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমি বিস্তারিত নিউজ 7 ব্যাখ্যা করলাম। আপনারা সবাই জানতে পারলেন এখানে আসলে কোম্পানি কোন অবস্থায় আছে। এখান থেকে আপনারা বিশ্লেষণ করে নিজেই বুঝে নেবেন। আর যদি না বুঝেন বারবার শুনবেন, বারবার শুনলে অবশ্যই বুঝতে পারবেন কোম্পানি কোন অবস্থায় আছে বর্তমানে। আজ এটুকুই থাক। আবার নিউজ 8 এর আপডেটের জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, আজকের জন্য বিদায়।